আজিম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 235 নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। 235 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব নারীরা যারা তাদের ইদ্যত চলাকালীন ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসা, নারীদেরকে ইশারা ইঙ্গিতে বিয়ের প্রস্তাব প্রদান করলে কিংবা তাদের মনের ভিতরে তাদের বিয়ের কথা গোপন করে রাখলে তোমাদের জন্য এটা কোনো দোষের বিষয় নয়। যেসব নারীরা তালাকপ্রাপ্ত হয়েছে, তালাকপ্রাপ্তা ওই নারীদেরকে বিয়ের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের জন্য এটা কোনো পাপ হিসাবে লেখা হবে না, ফীমা আরাদতুম বিহি, যে তোমরা ইচ্ছে পোষণ করবে কোনোভাবে, মিন খিতবাতিন নিসা, যে তোমরা ওইসব নারীদেরকে বিয়ের প্রস্তাব দিবে, আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা তোমাদের মনের ভিতরে গোপন করে রাখবে। আলিমাল্লাহু আন্নাকুম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে সাতাজকুরুনাহুন্না, তোমাদের মধ্যে কারা কারা ইতিপূর্বে আগামীতে কয়েকদিন পরে বা সামনে তোমরা কি করতে যাচ্ছ, কি বলতে যাচ্ছ, আল্লাহ কিন্তু আগেই তোমাদের জানেন। ওয়ালাকিল্লা তুআইদুহুন্না, তবে সাবধান, তোমরা কিন্তু তাদের সাথে কোনো অঙ্গীকারবদ্ধ হবে না। কোনো নারী যদি তালাকপ্রাপ্ত হয়, তখন অন্য পুরুষ যারা তাকে পছন্দ করে অথবা তার সম্পর্কে জানে, তাকে বিয়ে করতে চায়, এখন ইদ্যুৎকালীন সময়ে সে কখনো ওই নারীকে কোনো পরিচিতভাবে অথবা তাকে সরাসরি ইঙ্গিতে এই কথা বলবে না যে আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাচ্ছি। ইদ্যুৎকালীন সময় সেটা করবে না, কারণ ইদ্যুৎকালীন সময়ে সে এখনও তার পূর্বের স্বামীর কাছে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এই ফিরে যাওয়ার কারণে দেখা যাচ্ছে সংসার টিকিয়ে যাচ্ছে, সংসার পরিপূর্ণ হচ্ছে এবং সন্তানদের ভবিষ্যৎ ঠিক হচ্ছে। সুতরাং অন্য কেউ যদি এর মধ্যে তাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয় যে আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি, তাহলে সে কিন্তু ওই নারী তখন দোটানায় পড়ে যায়। দেখা যাচ্ছে সে নতুন সিদ্ধান্তের জন্য পূর্বের স্বামীর সাথে খারাপ ব্যবহার অথবা সন্তানদের সাথে তার কোনো ধরনের মায়া দয়া এটা প্রদর্শন করার তার সুযোগ কমে যায়। ওয়ালাকিল্লা তুআইদুহুন্না, আল্লাহ বলেন তোমরা তাদের সাথে অঙ্গীকার করবে না সিররান, গোপনে, ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা, যদি তো কখনো তাদের সাথে দেখা হয়, তাদের জাস্ট খোঁজ খবর, ন্যায়সঙ্গত কিছু কথা, এই ছাড়া আর কোনো কথা বলতে পারবে না। ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালু, আল্লাহ বলেন আল্লাহ তাআলা দেওয়া নির্ধারিত ওই সময়ে, ইদ্যতকালীন ওই সময়ের মধ্যে তোমরা তাদের থেকে বিরত থাকবে, তাদের থেকে এই ধরনের কোনো কথা বলবা না যে কথাগুলোতে তাদেরকে তারা এরকম কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ, মহান রব্বুল আলামিন, ইয়ালামু মা ফি আনফুসিকুম, জানেন তিনি তোমাদের মনের ভিতরে যা আছে, ফাহজারু, সুতরাং তোমাদের মনের মধ্যে যদি এরকম কোনো
কথা উকি দিয়ে থাকে তাহলে তোমরা তা পরিত্যাগ করো। ওয়ালামু আন্নাল্লাহা গফুরুন হালিম, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু ক্ষমাশীল এবং তিনি কিন্তু স্নেহপরায়ণ। লা জুনাহা আলাইকুম, এবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন আরো একটি বিধান দিচ্ছেন তালাকের। আল্লাহ বলেন লা জুনাহা আলাইকুম, মনে রেখো তোমাদের জন্য এটা পাপ হিসাবে লিপ্ত হবে না, লিখিত হবে না যে ইন তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা সাংসারিক জীবনে তোমাদের স্ত্রীদের সাথে যদি ন্যায়সঙ্গতভাবে বসবাস করতে না পারো, তাদের সাথে যদি তোমরা তোমাদের ভবিষ্যৎটাকে সুখময় না দেখো, তাহলে যে তোমরা তাকে তালাক দিবে এটা তোমাদের জন্য গুনাহ নয়, এটা তোমাদের জন্য জায়েজ করা হয়েছে। মা লাম তামাসসুহুন্না, এমনকি এই তালাকের ক্ষেত্রে এরকম যদি হয় যে এইরকম একটা নারীকে বিয়ে করছে কিন্তু এখন পর্যন্ত তাদের সাংসারিক মিলামেশা সহবাস তাদের হয় নাই, এই অবস্থায় যদি তারা ওই নারীকে তালাক দেয়, আও তাফরিদুহুন্না লাহু আও তাফরিদু লাহুন্না ফারিদা, যেই তাকে তালাক দিয়েছেন যাকে এখনো স্পর্শ করে নাই, অথবা যার ব্যাপারে এখনো তার মোহরে নির্ধারণ হয় নাই কিন্তু বিয়ে হয়ে গেছে, আল্লাহ বলেন তোমাদের ক্ষেত্রে এইরকম যদি সম্ভাবনা দেখো যে তার সাথে তোমাদের সুখ অথবা শান্তি, অথবা তোমরা তার সাথে সারভাইভ করার সময়টা সারভাইভ করার মতো তোমাদের যদি দেখো যে এরকম না হয়, তাহলে তোমরা তাদের সাথে তালাকের মাধ্যমে আলাদা হতে পারো। ওমাত্তিউহুন্না, তাহলে তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে তাদের খরচগুলো দিয়ে দিও। আলাল মুসিই কদারুহু ওয়া আলাল মুকতাদিরি কদারুহু, যেই সব ব্যক্তি খরচ দিতে সক্ষম সেই ব্যক্তি অবশ্যই তার সক্ষমতা অনুযায়ী খরচ দিবে, আর যারা অক্ষম তারা তাদের অক্ষমতা অনুযায়ী কম খরচ দিয়ে সেটা আদায় করে নেবে। ওয়া আলাল মাতাআম বিল মারুফ, আল্লাহ বলেন মনে রেখো এটা কিন্তু ন্যায়সঙ্গতভাবে করে নিবে। হাক্কান আলাল মুহসিনিন, যারা ন্যায়সঙ্গত, যারা সুন্দর জীবন পালন করে, কল্যাণকর জীবন পালন করে, এটা হচ্ছে তাদের জন্য অধিকার। এই বিষয়টা হচ্ছে এরকম, কোনো নারীর সাথে যদি বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ইতিপূর্বে তাদের মোহর নিয়ে আলোচনাই হয় নাই কিন্তু বিয়ে হয়ে গেছে, মোহর নির্ধারণ করা হয় নাই, এরকম হতে পারে। আগে তো আর এত সুন্দর করে বিয়ের রেজিস্ট্রি হতো না, এখন তো বিয়ের রেজিস্ট্রির মধ্যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সব কিছু সামনে নিয়ে আসা হয়। আগে এমন হতো, এখনো ঘরোয়াভাবে অনেক বিয়ে হয় যেগুলোর মধ্যে জাস্ট বিয়ে হয়ে গেছে, অনেক কিছুই এখানে ছুটে গেছে, মোহর নির্ধারিত হয় নাই, এই সম্পর্কে আলোচনায় হয় নাই, বা একজনে যেটা বলছে এটাই হয়ে গেছে। আল্লাহ বলেন যদি এরকম হয় যেই একটা নারীর সাথে বিয়ে হয়েছে কিন্তু এখনো তার সাথে সহবাস হয় নাই, বসবাস হয় নাই, একসাথে থাকা হয় নাই, কিন্তু এই অবস্থায় আবার পৃথক হয়ে গেছে, যে দুই পরিবারের দ্বন্দ্ব, অথবা একজন একজনকে পছন্দ করে নাই, ইতিপূর্বে দেখে নাই, এখন বিয়ের পরে দেখছে, দেখার পরে কোনোভাবে মেনে নেয় নাই, অথবা কোনোভাবেই তারা আলাদা হয়ে গেছে কিন্তু তাদের মোহর নির্ধারণ করা হয় নাই আর তাদের সহবাসও হয় নাই, তখন যদি তারা তালাক প্রাপ্ত হয়, তালাক দিতে চায়, তখন তাদের ব্যাপারে কি হবে? আল্লাহ বলেন এই অবস্থাতে যে তোমরা যেহেতু মোহর নির্ধারণ নাই, কি দিবে জানে না, প্রত্যেক ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী, তখন অবশ্যই ওই নারীকে ক্ষতিপূরণ হিসাবে, যেহেতু এটা একটা সামাজিক মর্যাদা, বিয়ে হচ্ছে সামাজিক একটা বন্ধন, সমাজের মধ্যে কোনো ব্যক্তির বা কোনো নারীর বিয়ে ভেঙে যাওয়া মানে হচ্ছে ওই নারী হেয় প্রতিপন্ন হয়ে যাওয়া, অথবা ওই পুরুষ হেয় প্রতিপন্ন হয়ে যাওয়া। তখন অবশ্যই তোমরা যদি আলাদা হতে চাও তাহলে ন্যায়সঙ্গতভাবে প্রত্যেকটা ব্যক্তি তার সক্ষমতা অনুযায়ী তার ওই নারীকে, যার সাথে বিয়ে হয়েছে কিন্তু এখনও সহবাস হয় নাই, তখন তাকে ন্যায়সঙ্গতভাবে একটি খরচ দিয়ে আলাদা হয়ে যাবে।
আল্লাহ বলেন মনে রেখো এটা কিন্তু মুহসিন বান্দা, যারা ন্যায়সঙ্গত বান্দা, যারা তাদের জীবনকে কল্যাণের দিকে পরিচালনা করে, এটা তাদের জন্য অধিকার, এটা তাদের জন্য একটা নির্ধারিত বিষয়, এটা অবশ্যই তারা আদায় করে নেবে। ওয়াইন তাল্লাক তুমুহুন্না, আর যদি এইরকম হয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়েছ, মিন কবলি আনতামাসুহুন্না, যে তাকে স্পর্শ করার পূর্বে, তার সাথে সহবাস হওয়ার পূর্বে, অকাদ ফরাদতুম লাহুন্না ফারিদা, কিন্তু তার সাথে মোহর নির্ধারণ করা আছে। এর আগের আয়াতে বলছে তালাক হয়েছে কিন্তু তার মোহর নির্ধারণ নেই, তখন হচ্ছে ন্যায়সঙ্গতভাবে আলোচনার সাপেক্ষে তাদের একটা ক্ষতিপূরণ দিয়ে তারা পৃথক হয়ে যাবে। আর যদি এরকম হয় যে মোহর নির্ধারণ আছে, তাহলে কি হবে? আল্লাহ বলেন ফানিসফু মা ফারাদতুম ইল্লা আন ইয়াফু, তাহলে ওই নারীর যে নির্ধারিত মোহর আছে, মোহরের অর্ধেক মোহর দিয়ে দিতে হবে। যদি মোহর নির্ধারিত থাকে, বিয়ে হয়েছে কিন্তু এখনো একসাথে থাকা হয় নাই, বসবাস হয় নাই, সহবাস হয় নাই, এই অবস্থাতে যদি তারা পৃথক হয়ে যায়, তাহলে অবশ্যই মোহরের নির্ধারিত মোহরের অর্ধেক মোহর দান করে দিবে, অর্ধেক মোহর আদায় করে দিবে। তবে আল্লাহ বলেন ইল্লা আইয়াফু, আইয়াফুনা, যদি ওই নারী চায় যে না আমি কোনো মোহর নেব না, যেহেতু তার সাথে বিয়ে হয়েছে বাট আমাদের কোনো যোগাযোগ হয় নাই, তাহলে সে যদি চায় যে পুরোটাই মাফ করে দিবে, সেটা তা ওই নারীর এটা অধিকার আছে, সে মাফ করে দিতে পারে। আও ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, অথবা ওই স্বামী যদি চায় যে না আমি অর্ধেক মোহর নিব না, পুরোটাই মেয়েকে দিয়ে দিব, সেটাও সে দিয়ে নিজেদের মধ্যে আলাদা হয়ে যাওয়ার একটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। ওয়া আন তা'ফু আকরাবু লিত্তাকওয়া, তবে আল্লাহ বলেন ক্ষমা, ছেলে যদি ক্ষমা করে সেটাও ক্ষমা, মেয়ে যদি ক্ষমা করে সেটাও ক্ষমা। এই দুই ক্ষমা প্রত্যেকটা মুত্তাকির জন্য এটাই হচ্ছে সবচেয়ে উত্তম একটা বিষয়। আল্লাহ বলেন যে যারা মুত্তাকি, আইয়াফু আকরাবু লিত্তাকওয়া, তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য এটাই হচ্ছে সবচেয়ে কাছের একটা বিষয়। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, মনে রেখো তোমরা একজন একজনের সাথে সুন্দর আচরণ করা, ন্যায়সঙ্গত আচরণ করা, তোমাদের হৃদয় বিগলিত আচরণ করা, ভালো ব্যবহার করা, এটা যেন তোমরা কখনো ভুলে না যাও। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, একজন একজনের সাথে ভালো ব্যবহার করতে ভুলে যাবা না কিন্তু। ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, কারণ তোমরা যা করো সব কিছু দেখেন কে? আল্লাহ। আল্লাহ কিন্তু সব কিছু জানেন, সব কিছু দেখেন, তোমাদের সব কিছু পর্যবেক্ষণ আছে, সব কিছুর জন্য আবার হিসাব নেওয়া হবে, সব কিছু সামনে আসা হবে। সুতরাং আমরা তালাকের ক্ষেত্রে যে বিষয়টা পেয়েছি, তালাকের পরে 4 ধরনের অবস্থা হয়। এক হচ্ছে তালাক হয়েছে, মোহর নির্ধারিত আছে, সহবাস হয়েছে, সেক্ষেত্রে পুরো মোহরটা আদায় করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে তালাক হয়েছে, মোহর নির্ধারিত আছে, সহবাস হয় নাই, সেক্ষেত্রে অর্ধেক মোহর আদায় করে দিবে। 3 নম্বর হচ্ছে তালাক হয়েছে, মোহর নির্ধারিত নাই, সহবাসও হয় নাই, সেক্ষেত্রে শুধুমাত্র কিছু ফিদিয়া দিয়ে দিবে। ন্যায়সঙ্গতভাবে তাদের প্রত্যেক ব্যক্তির সচ্ছলতা অনুযায়ী, স্বামীর সচ্ছলতাই এখানে উদ্দেশ্য। 4 নম্বর হচ্ছে তালাক হয়েছে, সহবাস হয় নাই কিন্তু মোহর নির্ধারিত আছে, সেই ক্ষেত্রে অর্ধেক মোহর আদায় করে দিবে। এই 4 ভাবে তালাকের পরে তাদের নিজেদের মধ্যে লেনদেন করে পারিবারিক বন্ধনটা অটুট রেখে তাদেরকে ন্যায়সঙ্গতভাবে সামাজিক মর্যাদা পূর্ণ করে
সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন না করে অথবা বিদ্বেষ তৈরি না করে এভাবে তারা আলাদা হয়ে যাবে। এবার আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, ও ঈমানদারেরা তোমরা তোমাদের নামাজগুলোকে সংরক্ষণ করো, নামাজ কখনো পরিত্যাগ করো না। কারণ যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, আল্লাহ রসুল বলেন আসসালাতু বাইনাল ফারিকি আল মুমিন ওয়াল কাফির। সালাত হচ্ছে এমন একটা বিষয় যে কাফেরকে আর মুমিনকে দুইটার মধ্যে আলাদা করে দেয়। কাফের কি নামাজ পড়ে? নামাজ পড়ে না। আর মুমিন নামাজ ছাড়ে না। এটাই হচ্ছে দুইজনের মধ্যে আইডেন্টিটি। সামাজিকভাবে প্রত্যেকটা লোকের অন্তরের খবর কেউ জানে না, সব জানেন শুধু আল্লাহ। কিন্তু সেই ব্যক্তির সালাতে তাকে বলাই দেয়, সালাতে তাকে প্রকাশ করে দেয়, পরিচিত করে দেয়, সালাতে তাকে আইডেন্টিটি করে দেয় যে হ্যাঁ এই ব্যক্তি মুমিন, এই ব্যক্তি ঈমানদার, এই ব্যক্তি মুসলিম, এই ব্যক্তি নামাজি, এই ব্যক্তি মুত্তাকি, এই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা। আর যারা কাফের তারা নামাজ পড়ে না, দেখলে বোঝা যাচ্ছে বেনামাজি, এই কাফের, এই ব্যক্তি সমাজে মুমিন নয়, ঈমানদার নয়, বেঈমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদাররা হাফিজু আলাস সালাওয়াত, তোমরা কখনো তোমাদের সালাতগুলোকে পরিত্যাগ করো না। তোমাদের সমস্ত সালাতগুলোকে, প্রত্যেকটা সালাতকে, এখানে সালাতকে আল্লাহ বহু বছর ব্যবহার করছেন, সবগুলো সালাতকে তোমরা পরিপূর্ণভাবে হেফাজত করো। ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী সালাত, মধ্যবর্তী সালাতকে তোমরা কখনোই পরিত্যাগ করতে পারো না। মধ্যবর্তী সালাতকে তোমরা বেশি করে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটাকে আদায় করো। মধ্যবর্তী সালাত কোনটা? মধ্যবর্তী সালাতের ব্যাপারে যেমন খন্দকের যুদ্ধে মধ্যবর্তী সালাত প্রকাশিত হলো, মধ্যবর্তী সালাত হচ্ছে আসরের নামাজ। এর আগের দুই সালাত, পরের দুই সালাত। কিন্তু ইসলামিক গবেষকদের মতে মধ্যবর্তী সালাত হচ্ছে ফজরের সালাত। চাঁদ উঠা দিয়ে দিন শুরু হয়। মাগরিব এবং ঈশা প্রথম দুই সালাত, মধ্যবর্তী সালাত হচ্ছে ফজর, তারপরে হচ্ছে শেষ ভাগ হচ্ছে জোহর এবং আসর। চাঁদ উঠা দিয়ে যেহেতু দিন শুরু হয়, সেজন্য মধ্যবর্তী সালাত হচ্ছে ফজর। এই দুইটা সালাত অবশ্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে ব্যক্তিরা ফজরের সালাত পড়ে, আপনি দেখবেন এই ব্যক্তিরা আসলে কখনো নিজেরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে না। এরা কিন্তু নামাজের প্রতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দেয়, অথবা নিজেরা কনসাস থাকে, সচেতন থাকে। আল্লাহ বলেন তোমরা তো নিজেদের সমস্ত নামাজগুলোকে হেফাজত করবেই করবে, তবে মনে রেখো মধ্যবর্তী সালাতটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেন যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা অবনত মস্তকে, শারীরিক মানসিক চিন্তা দ্বারা, মনে মগজে, দৈহিকভাবে সব কিছুতে তোমরা নিজেদেরকে সমর্পণ করে দাও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তখন তোমরা একজন বিনীত হয়ে যাও। ফাইন খেফতুম, ও ঈমানদারেরা মনে রেখো, ফাইন খেফতুম, যদি তোমরা এই ভয়ে থাকো যে ফারিজালান আও রুকবানান, যে তোমরা চলমান হাঁটতেছ, অথবা তোমরা আহরির উপর আসো, তোমরা গাড়িতে আসো, অথবা তোমরা উটের উপর বা ঘোড়ার উপরে আসো, আরোহী হিসাবে আসো, যানবাহনে আসো, ফাইজা আমিন, তখনও তোমরা কিন্তু নামাজ পরিত্যাগ করবা না। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যে আপনি একটা গন্তব্যে যাচ্ছেন, এখান থেকে মনে করেন আপনি একটা দূরে যাচ্ছেন, ওখানে গিয়ে আপনি একটা মিটিংয়ে জয়েন করবেন, কিন্তু মাঝখানে নামাজের সময় হয়ে গেছে, এখন নেমে গেলে
আপনার মিটিং মিস হবে, না নামলে আপনার নামাজ মিস হবে। আল্লাহ বলেন মনে রেখো, তোমরা যদি এরকম ভয়েও থাকো তারপরও নামাজটা পরিত্যাগ করো না। যানবাহনের মধ্যে থেকেই তখন নামাজটা পড়ে নিতে হবে। ফাইজা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে এরকম একটা পরিবেশ, একটা থেকে, এইরকম একটা সংকট মুহূর্ত থেকে যখন তোমরা নিরাপদ হবে, ফাজকুরুল্লাহ, স্মরণ করো মহান রব্বুল আলামিনকে। তোমরা তোমাদের নামাজগুলোকে আবার পরিপূর্ণভাবে আদায় করো। কারণ আপনি যখন যানবাহনে ছিলেন তখন কিন্তু স্বাভাবিক গতিতে নামাজ পড়তে পারেন নাই। আল্লাহ বলেন ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহ তোমাদেরকে যেমনভাবে শিখিয়েছেন, যেইভাবে তোমরা প্রত্যেক নামাজ পড়ো, সহজভাবে সুন্দরভাবে সময় নিয়ে নিজেদেরকে সমর্পণ করে অবনত মস্তকে তোমরা যেভাবে নামাজ পড়ো, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখেছেন সেইভাবে তোমরা কামা আল্লামাকুম, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখেছেন এইভাবে তোমরা নামাজ পড়তে থাকো। মা লাম তাকুনু তা'লামুন, ইতিপূর্বে তো তোমাদের জানা ছিল না। আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন, নবীকে পাঠিয়েছেন, নবী প্র্যাকটিস করিয়েছেন, নবী তোমাদের সামনে দেখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হয়, কিভাবে কোন দোয়া পড়তে হয়, দোয়াটার মধ্যে আপনি কিভাবে অবনত মস্তকে আল্লাহকে স্মরণ করেন, এটা নবী তোমাদেরকে শিখিয়েছেন। এটা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যেতেন, যখন এই সময় একটা বড় ভয় থাকতো যে আমরা যখন নামাজে দাঁড়াই, সবাই যদি নামাজে দাঁড়ায় তাহলে এই সময় শত্রুরা মুহূর্তের মধ্যে আক্রমণ করে নিঃশেষ করে দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসরের নামাজ পড়তেন। কসরের নামাজ হচ্ছে জোহর, আসর এবং ঈশা, এগুলো হচ্ছে অর্ধেক, 2 রাকাত। কসরের নামাজ পড়ার ক্ষেত্রে আবার সালাতুল খাউফ পড়তেন। সালাতুল খাউফটা হচ্ছে এরকম যে আমরা যদি 2 রাকাতেই পড়বো, কসর পড়বো, কিন্তু একইভাবে করলে যে কোনোভাবে আক্রমণ হতে পারে। তখন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়াতেন, 1 রাকাত পড়ে উনি দাঁড়ায় থাকতেন। 1 রাকাত পড়ার পরে, কারণ জোহরের নামাজ তো পড়বেই 2 রাকাত, 1 রাকাত পড়ে উনি দাঁড়ায় থাকতেন। যেসব সাহাবীরা মানে অর্ধেক সাহাবীর মতো, যে মনে করেন একটা দলে 500 জন সাহাবী ছিলেন, 200 জন বা 300 জন দাঁড়ালেন, এই 300 জন বাকি 1 রাকাত পড়ায়ে সালাম ফিরিয়ে তারা গিয়ে পাহারা দিবেন। বাকি যে যারা ইতিপূর্বে নামাজে আসে নাই তারা এসে রসুলের সাথে তারা নামাজে দাঁড়াতেন, অ্যাটেন্ড করতেন। তারপর রসুল বাকি 1 রাকাত পড়ে সালাম ফেরাতেন, আর ওনাদের বাকি রাকাতটা আদায় করে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে রেখো, তোমরা তো সালাত কখনোই ছাড়তে পারো না, মধ্যবর্তী সালাত তো কখনোই না। যদি তোমরা এরকম একটা এরকম একটা সংকট মুহূর্তেও থাকো, তারপরও তোমরা নামাজ ছাড়বা না। যদি তোমরা আহরির উপরে থাকো, যানবাহনে থাকো, অথবা তোমরা হাঁটতে থাকো, এমন একটা সময় যে আমি এখন দাঁড়ালেই অন্ধকার নেমে আসবে, পরবর্তীতে আমি যেতে পারবো না, এইরকম সময়েও তোমরা কিন্তু নামাজ ছেড়ে দিও না। ইশারা হলেও নামাজটা আদায় করে নিতে হবে। পরবর্তীতে বাসায় গিয়ে বাকি নামাজগুলো যথাযথভাবে আদায় করবে। যদি চায় তো যেই নামাজটা ইশারায় পড়েছে সেই নামাজটা আবারও পড়ে নিতে পারবে। কিন্তু আল্লাহ তাদেরকে এই ফুসরাত দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন যে তোমরা অবশ্যই তখন ইশারায় নামাজ পড়ে নিতে পারবে। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যদি এরকম কেউ মারা যায়, ওয়াযারুনা আযওয়াজা, কিন্তু সে তার স্ত্রীকে রেখে মারা গেছেন, অর্থাৎ কোনো স্বামী মারা গেল, স্ত্রী আছে, ওয়াসিয়্যাতান লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ। আগে জাহেলি যুগে যখন স্বামী মারা যেত তখন সাথে সাথে স্ত্রীকে ঘর থেকে বের করে দিত, বাইর করে দিত, বিভিন্নভাবে তহমত দিয়ে, এমনকি তাকে থাকতেই দিত না। আল্লাহ বলেন তোমরা কিন্তু এটা করতে পারো না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই অবস্থায় ঘরে রেখে দাও। পরবর্তীতে বিধান হয়েছে যে এটা 4 মাস 10 দিন পর্যন্ত সে ইদ্যত পালন করতে পারবে। ইদ্যত পালন করার পরে তারপর সে সিদ্ধান্ত নেবে সে কি নতুন স্বামী গ্রহণ করবে
নাকি সে এখানেই থেকে যাবে তার সন্তানদেরকে নিয়ে, এটা তার সম্পূর্ণ ইচ্ছাধীন। কিন্তু এই আয়াতে প্রথম দিকে যখন যখন জাহিলি যুগের অবস্থা থেকে উন্নতি করার জন্য, তখন আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে 1 বছরের জন্য অবকাশ দিয়ে এখানে রেখে দাও, কোনোভাবেই 1 বছরের মধ্যে বের করে দিবে না। পরবর্তীতে নির্ধারণ করা হচ্ছে যে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত। তা ইদ্যতের পরবর্তীতে মেয়েরা ইচ্ছা অনুযায়ী তারা যদি চায় নতুন স্বামী গ্রহণ করে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, অথবা তারা চাইলে তাদের সন্তানগুলোকে নিয়ে এখানেই থেকে যেতে পারে। ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ। আল্লাহ বলেন, যদি 1 বছর পূর্ণ হওয়ার পরে ওই স্ত্রী নিজে সিদ্ধান্ত নিয়ে এখান থেকে চলে যায়, সেটা তার ইচ্ছা। কিন্তু তোমরা কখনো জোর জবর করে কোনোভাবে নারীকে হেয় করে ওই স্ত্রীকে কোনোভাবে তহমত দিয়ে ওই স্ত্রীকে বঞ্চিত করে তোমরা এটা বের করে দিতে পারো না। আল্লাহু আজিজুন হাকিম। মনে রেখো, তোমরা যা করো আল্লাহ সব কিছু অত্যন্ত বিজ্ঞতার সাথে পাকড়াও করবেন। যারা ভালো করবে তারা পুরস্কৃত হবে, আর যারা কোনো মন্দ উদ্দেশ্য নিয়ে, কোনো খারাপ চিন্তা নিয়ে অথবা কোনোভাবে কাউকে বিদ্বেষপূর্ণ আচরণ করবে, আল্লাহ বলেন সেটাও আল্লাহ পাকড়াও করে দিবেন, তাকে অত্যন্ত কঠিনভাবে শায়েস্তা করা হবে। অলিল মুতাল্লাকাত মাতাউম বিল মারুফ। মনে রেখো, তালাক প্রাপ্তা ওই নারীরা তোমাদের থেকে সৎ ব্যবহার পাওয়ার জন্য এটা তার দায়িত্ব, এটাও তার অধিকার। তোমরা তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, যে না আমি তাকে তালাক দিয়েছি বলেই তার সাথে খারাপ ব্যবহার করতে পারো, কোনোভাবেই না। যদি তালাক দেওয়ার পরে একটা নারীর সাথে ভালো ব্যবহার করাটা দায়িত্ব হয়, তাহলে তালাক দেওয়ার আগে যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ আছে তার সাথে কি খারাপ ব্যবহার করা জায়েজ হবে? কোনোভাবেই না। কোনোভাবেই তার স্ত্রীকে সে হ্যায় প্রতিপন্ন করে, কোনোভাবে তুচ্ছ করে, কোনোভাবে আঘাত করা, কথা দিয়ে খোটা দেওয়া অথবা বাবার বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসার জন্য চাপ দেওয়া, এটা কোনোভাবে জায়েজ হবে না। তালাক দেওয়ার পরেও আল্লাহ বলছেন তার সাথে সৎ ব্যবহার করো, এটা তার অধিকার, তাকে এই অধিকার দাও, তার সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। হাক্কান আলাল মুত্তাকিন। এটাই হচ্ছে মুত্তাকিনদের দায়িত্ব, এটাই হচ্ছে মুত্তাকিনদের কর্তব্য। মুত্তাকিনরা এইভাবে কাজ করে। মুত্তাকিরা কখনো কোনো ব্যক্তির সাথে, কোনো মানুষের সাথে, তার স্ত্রীদের সাথে, তার সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে না। আল্লাহ বলেন কাযালিকা, এইভাবেই ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি। আল্লাহ তার আয়াতগুলোকে, আল্লাহ তার বিধানকে, আল্লাহ তার পলিসিকে, আল্লাহ তার নির্ধারিত নিয়মগুলোকে তোমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেছেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা নিজেদের আকলকে খাটাতে পারো, বিবেককে ব্যবহার করতে পারো, বিবেকবান হয়ে তোমরা তোমাদের আচরণগুলোকে সুন্দর করতে পারো। এটাই তোমাদের দায়িত্ব। আল্লাহ তোমাদেরকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বর্ণনা করেছেন, আল্লাহ যেন আমাদেরকে সেভাবে মানার তৌফিক দান করেন। আমরা যেন ইমানদার হতে পারি, পরিপূর্ণভাবে মুসলিম হতে পারি, আত্মসমর্পণ হতে পারি, আল্লাহর কাছে মাথা অবনত করে, মাথা নষ্ট করে যেন অবনত মস্তকে আমরা শুকর জ্ঞাপন করতে পারি, সে তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।